বন্ধুরা, আপনারা অলরেডি হয়তো জানেন যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্যাপচার করে নিয়েছে গত ৩ তারিখ। কিন্তু কথা হচ্ছে যে কেন আমেরিকা এই জিনিসটা করতে গেল, আর কেনই বা বিভিন্ন জিও পলিটিক্স এক্সপার্টরা এটা বলে আসছিল যে গত ৬ মাস ধরে তারা এটা বলে আসছে যে সময়ের অপেক্ষা যে ভেনেজুয়েলার ওপর কবে আমেরিকা অ্যাটাক করবে। কেননা আমেরিকা এমন এমন জিনিস কাজ করে আসছিল যেটা প্রায় নিশ্চিত করে দিচ্ছিল যে আমেরিকা উঠে পড়ে লেগেছে ভেনেজুয়েলার সরকারকে পাল্টানোর জন্য। কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আপনার সাথে আলোচনা করব যে কেন, এর পেছনের কারণ মূলত কি, আর এর সাথে আমি এটাও আপনাদের সাথে আলোচনা করব যে আমেরিকা নিকোলাস মাদুরোকে ক্যাপচার তো করে নিল, কিন্তু এরপর কনসিকুয়েন্সেস কি হবে। কেননা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ প্রায় ৩.৫ বছর ধরে চলছে। এখনো পর্যন্ত কিন্তু রাশিয়া এই ধরনের কোনো অ্যাটেম্প্ট করেনি জেলেনস্কিকে ক্যাপচার করার জন্য। আপনারা ভালো মতো জানেন রাশিয়া চাইলে কিন্তু সেম এই ট্যাকটিক ইউক্রেনের ওপরও অ্যাপ্লাই করতে পারত। কিন্তু রাশিয়া কিন্তু সেটা করেনি। উল্টে জেলেনস্কি কিন্তু আবার পুতিনের হাউসের ওপর অ্যাটাক করে দিয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সব কথা ডিটেলস আলোচনা করব। সঙ্গে থাকুন আমার সাথে। আমি যতীনময়, আর আপনাদের স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শুধু একটা লাইক করে দেবেন। আচ্ছা বন্ধুরা, মেইন টপিকে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই প্রথমে যে ভেনেজুয়েলা দেশটা আসলে কোথায়। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। এখানে আমাদের ভারত। ম্যাপটাকে আমি একটু ছোট করি আর একটু এই দিকে নিয়ে যাই। আর এখানে আমরা একটু জুম করি। আর এই দেশটা হচ্ছে ভেনেজুয়েলা দেশ। ঠিক আছে? ভেনেজুয়েলা দেশের একদম পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র আছে। আর সারাকাস, যেটা হচ্ছে আপনাদের ভেনেজুয়েলার ক্যাপিটাল, সেটা হচ্ছে দেখুন সমুদ্রের একদম পাশে। আর এখান থেকে কিন্তু আমেরিকা নিকোলাস মাদুরোকে ক্যাপচার করেছে। এবার আমরা দেখি যে আমেরিকাটা হচ্ছে একদম এর ওপরে। আপনারা বলতে পারেন যে ইউএসএ থেকে ভেনেজুয়েলার ডিসটেন্সটা কিন্তু খুব বেশি নয়। আপনাদের মধ্যে হয়তো অলরেডি এটা অনেকে জানেন যে পৃথিবীর মধ্যে খনিজ তেলে প্রায় 70% কিন্তু স্টোরেজ আছে এই ভেনিজুয়েলা দেশটাতে। আর এখনকার দিনে তেল কিন্তু একটা বড় ফ্যাক্ট একটা দেশকে সঠিকভাবে চালানোর জন্য। আর এই কারণে মূলত এই তেলের কারণেই ইউএসের নজর ভেনিজুয়েলার উপর। কেননা ভেনিজুয়েলা থেকে প্রথমত ইউএসএ ডিস্টেন্সটা অনেক কম, যার ফলে তেলের আদান প্রদান সহজে হতে পারবে। আর আপনারা যদি গালফ কান্ট্রিগুলোকে একটু দেখেন, সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই দূরে আছে ইউএসএ থেকে। স্ট্র্যাটেজিক্যালি ইউএসএর সুবিধা হবে ভেনেজুয়েলা থেকে তেল নেওয়া, তেল বেশি করে নেওয়া, আর বাকি যে কান্ট্রিগুলো দূরে আছে তাদের কাছ থেকে তেলটা কম নেওয়া। এর ফলে স্বাভাবিকভাবে তেলের দামটাও কমে যাবে। কিন্তু সবকিছু প্ল্যান মোতাবেক চলছিল। কিন্তু প্রবলেমটা কি বলুন তো? থিওরি পেপারে সবকিছু তো ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ভেনেজুয়েলা যে সরকারটা আছে না? এটা কিন্তু প্রো ইউএসএ নয়। ভেনেজুয়েলার সরকারটা মূলত প্রো রাশিয়া। আর প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে ইউএসএর জন্য এখানেই। যেহেতু ভেনেজুয়েলা প্রো রাশিয়া, স্বাভাবিকভাবেই ভেনেজুয়েলা ইউএসএর সাথে তাদের সম্পর্ককে উন্নতি করতে চাইছিল না। স্বাভাবিকভাবে যদি ভেনেজুয়েলা যদি আমেরিকার সাথে সম্পর্ক উন্নতি করে তাহলে রাশিয়ার প্রবলেম হয়ে যাবে। যাই হোক, সেটা তো পরের কথা। এবার আমরা মেন কথায় আসি। জিওপলিটিক্সরা এক্সপার্ট জিওপলিটিক্সরা প্রায় ৬-৭ মাস ধরে এটা বলে আসছিলেন যে আমেরিকা ভেনেজুয়েলার উপর অ্যাটাক প্রায় যেকোনো মুহূর্তে করতে পারে। কেননা আমেরিকা এই টাইপের সিগন্যালও দিচ্ছিল। আমেরিকা কি করছিল, তাদের যে মেন ওয়ারশিপগুলো আছে না, সেগুলো কারাকাস এবং ভেনেজুয়েলার আশেপাশে যে জায়গাগুলোতে আছে না, নিয়ে আসা শুরু করছিল।
আর আপনারা একবার ভেবে দেখুন যে আমেরিকার কাছে স্বাভাবিকভাবেই মানে খুবই সহজ। মানে হয়তো কোনো উম মানে বাঁহাতের খেল যাকে বলে ভেনেজুয়েলাকে ক্যাপচার করা। আর সেটা আমেরিকা হাতে কলমে করেও দেখিয়ে দিল। কিন্তু কথা হচ্ছে একটা দেশ আরেকটা দেশকে যদি পছন্দ না করে, এক্ষেত্রে যেটা হয়েছে তার মানে এটা নয় যে, যে দেশটা শক্তিশালী সে কমজোর দেশের ওপর দাদাগিরি করবে। যেটা আমেরিকা করছে। মানে আমেরিকা তো মুহূর্তের মধ্যে মানে গত আ জানুয়ারি মাসের ৩ তারিখে মুহূর্তের মধ্যে যখন তারা কারাকাসের আশেপাশে এলাকাতে অ্যাটাক করা শুরু করে এবং প্রেসিডেন্টের সিকিউরিটি আপনারা ভাবতে পারেন কি লেভেলের হতে পারে। আমাদের দেশের নরেন্দ্র মোদী যে লেভেলের সিকিউরিটি পায়, মানে বুঝতেই পারছেন যে নরেন্দ্র মোদীর আশেপাশে কেউ আসতেও পারবে না। এবার সে লেভেলের সিকিউরিটিকে তারা নিউট্রালাইজ করেছে। নিউট্রালাইজ মানেটা কি আপনারা বুঝতে পারছেন? মানে তাদেরকে পুরোপুরি রাস্তা থেকে সরিয়ে দিয়ে মানে কারাকাসের ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্যাপচার করে আমেরিকায় নিয়ে গেছে এবং সেখানে তারা বলছে মানে ট্রাম্প এটা বলছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিচার এখন হবে নিউ ইয়র্কের কোর্টে। এবার আমি আসি যে ক্যাপচার হওয়ার পরে কিন্তু ভেনেজুয়েলা স্টেটমেন্টও দিয়েছে যে তারা কিন্তু ফাইট করবে। ঠিক আছে? তারা ফাইট করবে। এখানে আপনারা হেডলাইনটা দেখতে পাচ্ছেন, "উই উইল ফাইট টু উইন। ভেনেজুয়েলা রিফিউজ টু সারেন্ডার আফটার প্রেসিডেন্ট মাদুরোস ক্যাপচার বাই ইউএস।" স্বাভাবিকভাবেই যেকোনো দেশের প্রেসিডেন্টকে যদি একটা শক্তিশালী দেশ নিয়ে চলে যায়, তারা কিন্তু সারেন্ডার করতে চাইবে না। কেন আমরা জানি আমাদের দেশে ইংরেজরাও ২০০ বছর ধরে তারা অত্যাচার করে গেছে। মানে এই জিনিসগুলো কিন্তু আগেকার সময়ে হতো। কিন্তু বর্তমান দুনিয়াতে এই ধরনের মানে একটা শক্তিশালী দেশের উপর এভাবে ক্যাপচার করতে পারে না। এবার আমি আপনাদেরকে আরো ২-৩ টে হেডলাইন দেখাচ্ছি। কেননা আমেরিকার নিজেদের যে মিডিয়া, তারাও কিন্তু বলছে যে আমেরিকার এই অ্যাটাকটা কিন্তু ভেনেজুয়েলার ওপর ইল্লিগ্যাল এবং আনওয়াইজ। আর এই কথাটা বলছে এডিটোরিয়াল বোর্ড। মানে যারা বিভিন্ন মানে আমেরিকার মধ্যে যারা বড়, বড় নিউজ পেপারে যারা হেড এডিটর থাকে, তারাই এটা মিলে বলছে মানে তারা তাদের সেম মত এটা যে ট্রাম্পের যে অ্যাটাকটা হয়েছে ভেনেজুয়েলার ওপর এটা পুরোপুরি ইল্লিগ্যাল এবং আনওয়াইজ। এটা মোটেও আপনাদের ভালো জিনিস ট্রাম্প করেননি। কিন্তু কথা হচ্ছে আমেরিকা তো একটা কোনো রিজন তো দেবে পৃথিবীকে যে কেন তারা ভেনেজুয়েলাকে অ্যাটাক করছে। তারা এই রিজনটা দিচ্ছে যে ভেনেজুয়েলার মধ্যে নাকি ড্রাগ কার্টেলের যে উৎপাত সেটা ভীষণভাবে বেড়ে গেছে এবং সে দেশের প্রেসিডেন্ট সেটাকে কন্ট্রোল করতে পারছে না। আর এই কারণেই আমেরিকা ভেনেজুয়েলার সরকারকে পাল্টে দিয়েছে। এবার আমেরিকা ভেনেজুয়েলার সরকারকে পাল্টে তো দিয়েছে, কিন্তু কথা হচ্ছে এটা করার পর মানে এই জিনিসটা করার পরে এবার রাশিয়াও ইউক্রেনের উপর অ্যাটাক করতে পারবে। চীনও কিন্তু আবার অ্যাটাক করতে পারবে তাইওয়ানের ওপর। তখন কিন্তু আমেরিকা আর কিছু বলতে পারবে না। কিন্তু বন্ধুরা এবার মেইন কথাটা হচ্ছে যে এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ইউএস ক্যাপচার করে নিল, এটা কি কোনোভাবে ভারতবর্ষকে এফেক্ট করতে পারে? আমার তো মনে হয় পারে। কেননা আপনারা যদি একটু ভালো করে জানেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে ভারত কিন্তু রাশিয়া ছাড়াও বিভিন্ন দেশের কাছ থেকে কিন্তু ভারতবর্ষ তেল কিনে থাকে এবং তার মধ্যে কিন্তু একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আর স্বাভাবিকভাবেই ভেনেজুয়েলার যেহেতু কারেন্ট সরকার এখন কেউ নেই, তো আমাদের এখন দেখতে হবে ফিউচারে ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনতে পারে কিনা। এখনকার যা পরিস্থিতি না মানে নেক্সট ২-৩ দিনের মধ্যে বিভিন্ন ধরনের আরও আপডেট আসবে 100%। তো আমি সেগুলোর উপর স্পেসিফিক আরও ভিডিও বানাবো ডিটেলসে। তো আজকের ভিডিও এখনো পর্যন্ত এইটুকুনি থাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন।